বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে সুস্থ আছো। সুস্থতাই আমরা কামনা করি, আমরাও সুস্থ আছি। আজকে দশম শ্রেণীর গণিত বিষয়ের অষ্টম অধ্যায়ের জ্যামিতি অংশ নিয়ে তোমাদের গত একটি ভিডিও ক্লাসে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। তোমরা বোর্ডে লক্ষ্য করেছো একটি চিত্র দেওয়া আছে এবং উদ্দীপক অনুসারে প্রশ্নটি তোমরা লক্ষ্য করো। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে যা এ বি সমান যা এসি এবং ও এর লম্ব এ বি ও ও এর লম্ব এসি। চিত্র থেকে দেখতে পাচ্ছ এ বি একটি যা, এসি একটি যা, ও এম এ বি বাহুর উপর লম্ব, ও এম এসি বাহুর উপর লম্ব। ক নং প্রশ্ন, বৃত্তটির ব্যাসার্ধ 10 সেন্টিমিটার এবং এম সমান 8 সেন্টিমিটার হলে বিএম এর দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে ও কেন্দ্র থেকে একটি ব্যাসার্ধ ওএ আর একটি ব্যাসার্ধ হচ্ছে ওবি। তো ব্যাসার্ধের মান দেওয়া আছে 10 সেন্টিমিটার, এম মানে এ থেকে এম পর্যন্ত এম এর দূরত্ব বা দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার, পিএম এর দৈর্ঘ্য নির্ণয় করো। তারপর ক নং প্রশ্ন, প্রমাণ করো যে ওএম সমান দৈর্ঘ্য। ও থেকে এম এর উপর এম পর্যন্ত দূরত্ব, ও থেকে এম পর্যন্ত দূরত্ব, অর্থাৎ দুইটি দূরত্ব সমান। ও থেকে এই দুইটা দৈর্ঘ্য বা দূরত্ব সমান আমরা প্রমাণ করব। গ নং প্রশ্ন, ডিই সমান্তরাল বিসি হলে প্রমাণ করো যে বিসিইডি বিন্দু চারটি সমবৃত্ত। তোমরা চিত্র দেখতে পাচ্ছ বিসি আর ডিই সমান্তরাল বলা হচ্ছে। তাহলে বিসিইডি এই যে চারটি বিন্দু আছে, এই চারটি বিন্দু সমবৃত্ত, এটাও প্রমাণ করতে হবে। চলো শিক্ষার্থী বৃন্দ, আজকে আমরা প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করি। ক নং প্রশ্ন উত্তরটি আমরা লিখে দিচ্ছি, তোমরা ভালো করে খেয়াল করো। যেহেতু ওএম এ বি এর উপর লম্ব, তাই এ ও এম সমকোণী ত্রিভুজ। আর আমরা জানি সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে অপর একটি বাহুর দৈর্ঘ্য সহজে নির্ণয় করা যায়। তোমরা লক্ষ্য করো এম এর দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার, আবার ব্যাসার্ধ ওএ কিংবা ওপি এর দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধটা এখানে সমকোণের বিপরীত বাহু হওয়ার কারণে এ ও এম সমকোণী ত্রিভুজের অতিভুজ হিসাবে কাজ করে। বৃত্তের ব্যাসার্ধ ওএ এখানে এ ও এম ত্রিভুজের ব্যাসার্ধ হিসাবে কাজ করে। তাহলে আমরা পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি ত্রিভুজ এ ও এম এর am স্কয়ার প্লাস ওএম স্কয়ার ইজ ইকুয়াল টু ওএ স্কয়ার, বা am এর মান হচ্ছে 8 উপরে স্কয়ার, ওএম এর মান আমরা বের করব, ওএ হচ্ছে 10, ব্যাসার্ধের মান 10, 64 বর্গ করার পরে আমরা পাই 64, এদিকে বর্গ করার পরে পাই আমরা 100, ওএম স্কয়ার ইজ ইকুয়াল টু পক্ষান্তর করি, বা ওএম স্কয়ার ইজ ইকুয়াল টু 36। সুতরাং আমরা উভয় পক্ষকে বর্গমূল করলে ওএম সমান 6 লিখতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রশ্ন করেছে পিএম এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। যেহেতু ওপি ব্যাসার্ধর মান 10 সেন্টিমিটার, ওপি থেকে যদি ওএমটা আমরা বাদ দিয়ে দিই তাহলে সহজে আমরা পিএম এর দৈর্ঘ্য পেয়ে যাই। যেহেতু ওএম আমরা পেয়েছি 6 সেন্টিমিটার, সেহেতু পিএম এর দৈর্ঘ্য এখন আমরা বের করব, ব্যাসার্ধ থেকে বিয়োগ করব। সুতরাং পিএম ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ওপি মাইনাস ওএম। ওপি ব্যাসার্ধের মান 10 সেন্টিমিটার আর ওএম এর মান 6 সেন্টিমিটার, বিয়োগ করলে আমরা পাই 60 সেন্টিমিটার। এটাই হচ্ছে আনসার। তাহলে তোমরা সহজে কয়েক প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছো। এখন আমরা খ অংশ নিয়ে আমরা আলোচনা করব। প্রমাণ করো যে ওএম সমান কেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওএম প্রমাণ করতে গিয়ে আমাদের বৃত্তের যতটুকু অংশের প্রয়োজন
চিত্রর যতটুকু অংশের প্রয়োজন ঠিক ততটুকু আমরা লিখব। প্রশ্নটি আমি মুছে দিচ্ছি। আমরা শুরু করি। ক নং প্রশ্ন উত্তরটি হচ্ছে দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে যা এটি সমান যা এসি এবং ওএম লম্ব এবি ও ওএম লম্ব এসি প্রমাণ করতে হবে যে OM is equal to OM। এক নম্বর ধাপ থেকে আমরা লিখতে পারি দেওয়া আছে OM লম্ব AB এবং OM লম্ব AC। সুতরাং আমরা লিখতে পারি M is equal to BM এবং AN is equal to CN। যেহেতু বৃত্তের কেন্দ্র থেকে কোন যা এর উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করি, এই জন্য AM এবং BM সমান। OMটা যা AB এর উপর লম্ব, আমরা জানি কোন একটি লম্ব যা এর উপর যদি থাকে তখন সেই যাটি সমান বিভাগে বিভক্ত হয়। সেই সূত্রানুসারে আমরা লিখেছি AM সমান BM। অনুরূপভাবে AN is equal to CN আমরা লিখতে পারি। 2 নম্বর ধাপ যা সমান দেওয়া আছে AB সমান AC, আমরা অর্ধেক করিয়ে পাই, উভয় পক্ষ অর্ধেক করি। half of AB is equal to half of AC। half of AB সমান আমরা লিখতে পারি, একটু আগে বলেছি যে AB এর অর্ধেক হচ্ছে AM অথবা BM। আমরা প্রমাণের সুবিধার্থে AM লিখব। AC এর অর্ধেক AN কিংবা CN, আমরা প্রমাণের সুবিধার্থে আমরা লিখব AN। আমরা 3 নম্বর ধাপে চলে যাই। তোমরা লক্ষ্য করেছো যেহেতু OM এবং ON দুটি যার উপর লম্ব, সুতরাং এখানে যে দুটি ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ AOM আর একটি ত্রিভুজ AON, উভয় সমকোণী ত্রিভুজ। তাই সমকোণী ত্রিভুজ দুটি আমরা দেখব সর্বসম করতে পারি কিনা। AOM এবং AON সমকোণী ত্রিভুজ দ্বয়ে আমরা লিখতে পারি অতিভুজ OA is equal to অতিভুজ OA। একই বাহু দুইবার কেন লিখেছি? সাধারণ বাহু। আর কি লিখতে পারি? AM is equal to AN। এটা কই থেকে লিখলাম? এটা লিখলাম আমরা 1 নং ধাপ অনুসারে। আমরা জানি দুইটি সমকোণী ত্রিভুজ যদি অতিভুজ দুইটি সমান হয় এবং অপর দুইটি বাহু সমান হয়, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ দুইটি সর্বসম। সুতরাং ত্রিভুজ AOM সর্বসম ত্রিভুজ AON। যেহেতু দুইটি ত্রিভুজ সর্বসম, সেহেতু আমরা বাকি বাহুগুলো, অনুরূপ দিকের যে বাহুগুলো আছে, বাকি বাহু সমান লিখতে পারি। সুতরাং আমরা লিখতে পারি OM সমান ON প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি খ নং প্রশ্নের উত্তরটি তোমাদের কাছে সহজ হয়েছে। আমরা এখন
গ নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। চিত্রের প্রয়োজনীয় অংশটুকু আমরা নিয়ে নিই। চিত্র হতে পায় অথবা চিত্রানুসারে ত্রিভুজ এবিসি এর এবি ইজ ইকুয়াল টু এসি এবং ডিই সমান্তরাল বিসি। প্রমাণ করতে হবে যে ই সি ই ডি বিন্দু চারটি সমবৃত্ত। প্রমাণের অংশ আমরা লিখছি। এক নম্বর ধাপ আমরা লিখতে পারি। এক নম্বর ধাপ অনুসারে আমরা এখানে যেহেতু সমান্তরাল একটি শর্ত দেওয়া আছে, এই শর্ত অনুসারে আমরা লিখতে পারি যেহেতু ডিই সমান্তরাল বিসি এবং আমরা যদি বাম দিকে ছেদক হিসাবে এবিকে বিবেচনা করি লিখতে পারি, আর যদি আমরা ডান দিকে কাজ করি এসি কে ছেদক হিসাবে বিবেচনা করতে পারি এবং এবি তাদের ছেদক। সুতরাং বি সাথে বিসি এর সমান্তরাল এবং এবি কে আমরা ছেদক ধরেছি। তোমরা ইচ্ছা করলে এসি কে ছেদক ধরে কাজ করতে পারো। তাহলে এখানে দেখতে পাচ্ছ ছেদকের একই পাশে দুটি কোণ উৎপন্ন হয়েছে, সেই দুটি কোণ সমান এবং এই দুটি কোণকে বলা হয় অনুরূপ কোণ। তাহলে আমরা লিখতে পারি এডিই কোণ সমান কোণ এবিসি। অনুরূপ কোণ হিসাবে সমান লিখতে পারি। কোণ এডিই ইজ ইকুয়াল টু এবিসি কোণকে আমরা যদি ডিবিসি কোণ লিখি, কোণের মানে কোনো পরিবর্তন হবে না। এর থেকে না বলে আমরা ডি থেকে বলতে পারি ডিবিসি। এই জন্য এবিসি কোণের পরিবর্তে লিখতে পারি ডিবিসি। আমরা 2 নং ধাপ অনুসারে কাজ করব। উপরের অংশ আমি মুছে দিচ্ছি। আমি 2 নং ধাপে একটু উপরে লিখছি, তোমরা সবাই লক্ষ্য করো। দুই নং ধাপ অনুসারে আমরা লিখতে পারি যে পুরা ত্রিভুজের মধ্যে বাহু দুটি সমান দেওয়া আছে। ত্রিভুজ এবিসি এর মধ্যে এবি সমান এসি। আমরা জানি কোন একটি ত্রিভুজের দুইটি বাহু যদি সমান হয় তাদের বিপরীত কোণ সমান হয়। তাহলে এবি বাহু বিপরীত কোণ হচ্ছে এসিবি আর এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এবিসি। সুতরাং আমরা লিখতে পারি কোণ এসিবি ইজ ইকুয়াল টু কোণ এবিসি। এসিবি কে আমরা যদি ইসিবি লিখি কোনো অসুবিধা নেই, কোণের মানের কোনো পরিবর্তন হয় না। এবিসি কে যদি আমরা ডিবিসি লিখি তাহলে কোণের মানের কোনো পরিবর্তন হয় না। কোণ এসিবি ইসিবি ইকুয়াল টু
ডিবিসির পরিবর্তে আমরা 1 নং ধাপ থেকে, তোমরা লক্ষ্য করেছো 1 নং ধাপে কোণ ডিবিসি এবং কোণ এডি সমান, সুতরাং ডিবিসির পরিবর্তে আমরা 1 নং ধাপ অনুসারে লিখতে পারি কোণ এডিই। তোমরা ইচ্ছা করলে ব্র্যাকেটে লিখতে পারো, 1 নং ধাপ হতে পারে, এখানে ব্র্যাকেট দিতে পারো। আমরা 3 নং ধাপে চলে যাই। তোমরা দেখতে পাচ্ছ একই বাহুর উপর অবস্থিত এক জোড়া সন্নিহিত কোণ, যাকে সংক্ষেপে রৈখিক যুগল কোণ বলে, এডিই এবং বিডিই দুইটি কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। কোণ এডিই প্লাস কোণ বিডিই 180 ডিগ্রি অথবা 2 সমকোণ। রৈখিক যুগল কোণ শর্ট করে লিখতে পারো, অথবা একই বাহুর উপর অবস্থিত দুইটি সন্নিহিত কোণ, ওই হিসাবে আমরা লিখতে পারি রৈখিক যুগল কোণ তাদের দুইটি কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। এডি কোণের পরিবর্তে আমরা 2 নং ধাপে কি পেয়েছি? কোণ ইসিবি। তাহলে আমরা লিখতে পারি কোণ ইসিবি, আর বিডি কোণ তার জায়গায় রয়ে গেছে ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু ভালো করে খেয়াল করো, বিসিডিইডি এই যে চতুর্ভুজ উৎপন্ন হয়েছে, এই চতুর্ভুজের মধ্যে আমরা জানি একটি চতুর্ভুজের দুইটি বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি যদি হয়, তাহলে 4টি বিন্দু সমবৃত্ত। অর্থাৎ যদি 4টি একটি বৃত্ত অঙ্কন করি আমরা, তাহলে এই 4টি বিন্দু হয়ে যাবে। অর্থাৎ এই 4টি বিন্দু একই বৃত্তে অবস্থিত, এই জন্য বিন্দু 4টি সমবৃত্ত। যেহেতু বিসিইডি চতুর্ভুজটির বিপরীত দুইটি কোণের সমষ্টি আমরা 180 ডিগ্রি প্রমাণ করেছি, তাই অপর দুইটি বিপরীত কোণের সমষ্টিও যদি প্রমাণ করি 180 ডিগ্রি হবে, যেহেতু চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। সুতরাং আমরা লিখতে পারি বিসিইডি চতুর্ভুজটির বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। সুতরাং বি, সি, ই, ডি বিন্দু 4টি সমবৃত্ত। অর্থাৎ এখানে এই 4টি বিন্দু দিয়ে যাবে যদি এখানে একটি বৃত্ত অঙ্কন করা হয়, কারণ আমরা চতুর্ভুজের বিপরীত দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি কিংবা 2 সমকোণ অনুসারে আমরা জানি যে 4টি বিন্দু সমবৃত্ত। প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে থাকো ভালো থাকো। আজকে এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ।